আমাদের কাছে সোরিয়াসিসের যে পেশেন্টগুলো আসে, এসে আমাদের প্রথমে একটা কোয়েশ্চেন তারা করে যে, "স্যার এই রোগটা কি সংক্রামক? এর কি বংশগত প্রভাব আছে?" আমরা যেটা বলি যে খুব সহজে যদি বলতে চাই, তাহলে আমরা ৩ টা জিনিস বলি। এটার ৩ টা দিক আছে। একটা হচ্ছে বংশগত, একটা হচ্ছে ইমিউনোলজিক্যাল মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা ব্যাপার, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল। ৩ টা জিনিস মিলে কিন্তু সোরিয়াসিস রোগটা হয়। একটু কমপ্লিকেটেড বা সহজভাবে বলা যেতে পারে। বংশগত প্রভাব অবশ্যই সোরিয়াসিস আছে এবং সেটা কিন্তু যে আমাদের পরিবেশগত প্রভাবের সাথে মিলিয়ে এটা প্রকাশ পায়। আমাদের কাছে যেই ওষুধগুলো আছে তাতে আমাদের মোস্টলি হচ্ছে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে আমরা অ্যাটাক করে আমরাকে কন্ট্রোল করি। কিন্তু সেখানে কিন্তু বংশগত এবং যে এনভায়রনমেন্ট এই জায়গায় একটা বিরাট ভূমিকা আছে। তাহলে আমরা অনেকেই বলি যে বংশগত যদি হয় তাহলে এটাকে আমরা বুঝবো কীভাবে? বংশগত প্রভাবকে আমরা কীভাবে বুঝবো? হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে। যেমন ধরেন আমরা যখন বলি যে একটা সোরিয়াসিস পেশেন্ট মোটা হয়ে যায়, তখন আমাদের অনেক সমস্যা হয়। আমরা বলি মেটাবলিক সিনড্রোম, যেটা আমাদের হার্টকে এফেক্ট করে, আমাদের জয়েন্টকে এফেক্ট করে, আমাদের অনেক সিস্টেমকে এফেক্ট করতে পারে। তাহলে কি করতে হবে? একটা সোরিয়াসিস পেশেন্ট যে বংশগত প্রভাবটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে ওজন কমে রাখতে হবে। কারণ আমরা যত মোটা হব, তত আমাদের জেনেটিক লোড বাড়ে। আমাদের যে সেলের মধ্যে ডিএনএ আছে, আরএনএ আছে, এগুলোর সংখ্যা বেড়ে যায়। তখন কিন্তু আমাদের জেনেটিক লোড বাড়ে এবং সোরিয়াসিসের প্রকোপ অনেক ক্ষেত্রে বেড়ে যায়। এজন্য আমাদের মনে রাখতে হবে, সোরিয়াসিসের প্রকোপকে কমে রাখতে হলে আমাদেরকে একটা হেলদি লাইফস্টাইল অবশ্যই মেনটেন করতে হবে। আমাদের পরিমিত খাওয়া, এক্সারসাইজ এগুলো করলে কিন্তু বংশগত প্রভাবটাকে আমরা করে রাখতে হবে। সোরিয়াসিস কোনোভাবেই যে একটা ছোঁয়াচে রোগ না। একজনের সাথে সারাদিন হাত ধরে রাখলেও কিন্তু সোরিয়াসিস হবে না। সেক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্টসগুলো আছে, সেগুলো আমরা যখন ৩ টা জায়গাকে এফেক্ট করতে চাই, বংশগত প্রভাবকে কমে রাখা, ইমিউনোলজিক্যাল অ্যাসপেক্ট বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধরে রাখা এবং যেই কারণে এই জেনেটিক প্রভাবের সাথে বা বংশগত প্রভাবের সাথে মিলিয়ে সোরিয়াসিসটা হয়, ওই জায়গাটাকে প্রয়োগ করা। এরকম একটা হলিস্টিক অ্যাপ্রোচ করে কিন্তু আমরা সোরিয়াসিসটা ওয়েল ম্যানেজ করতে পারি। এইজন্য আপনারা যারা সোরিয়াসিস রোগে ভুগছেন, তারা ঘরে বসে না থেকে আমাদের কাছে অনেক ভালো চিকিৎসা আছে। আমরা সব কিছু মিলে কিন্তু আপনার সোরিয়াসিসকে অনেক সুন্দর কন্ট্রোল রাখতে পারি। আপনারা আমাদের কাছে আসেন এবং সোরিয়াসিস থেকে ভালো থাকেন। আপনাদের সুন্দর একটা জীবন আমরা আশা করছি। থ্যাংক ইউ।